ভিন্ন মতের কিছু ভাইয়েরা ফুলতলি সাহেব বাড়ি নিয়ে কিছু মিথ্যা প্রপাগান্ডা ছড়ান যে এখানে মানুষ অনর্থক, এখানে মানুষ আসে এবং এখানে এসে নাকি মানুষ কীর্তন গায়, এমন কিছু অশ্লীল শব্দ কিছু ভাইয়েরা ইউজ করে ইসালে সব মাহফিলকে কটাক্ষ করেন। তো তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি। আসলে কে কী বলল তাতে ফুলতলি সাহেব বাড়ির কিছু যায় আসে না, বা আমিও তেমন খুব একটা মনে করি না, কিন্তু আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যেমন মুসলমান, ওরাও তেমনই মুসলমান। তো আসলে কোথাও কোনো মুসলমান চাইলেও সে কোথাও গিয়ে কীর্তন গাইতে পারে না, বা কোনো আনন্দের জন্য মানুষ কোনো একটা ইসলামী মাহফিলে যায় না। সেখানে সবাই যায় আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্টির জন্য। আর ইসারে সব মাহফিলটা আসলে এটি কোনো গতানুগতিক মাহফিল নয়, এটি একটি জিকরুল্লাহর মাহফিল। এখানে গতানুগতিক যে অনুষ্ঠানগুলো হয় বা মাহফিলগুলো হয় সেরকম কিন্তু কিছু নয়, টোটাল একটি ভিন্ন এই মাহফিলটি। তো যে ভাইয়েরা আসলে এটাকে নিয়ে কটাক্ষ করেন, আমি আল্লাহর কাছে চাই তাদের শুভ বুদ্ধির উদয় হোক। আর যদি মন চায় তো পরীক্ষা হিসেবে আপনি একবার আসতে পারেন, এসে নিচ্ছুকে দেখতে পারেন ফুলতলি সাহেব বাড়িতে আসলে কি হয়। আর এই যে দেখছেন আসরের নামাজের জন্য মুসল্লিরা অজু করছেন সারি সারি। এটি একটি পুকুর এবং ঠিক দক্ষিণ পাশে আরও বিশাল বড় একটি পুকুর। আর বিভিন্ন পাশে অজু করার জন্য পাইপ দেওয়া হয়েছে, ট্যাপ দেওয়া হয়েছে। যে যেখানে পারছে সেখানে মানুষের সুযোগ মতো মানুষ অজু করছেন। আর এদিকে সিন্নি বিতরণ বর্তমানে বন্ধ, এখন আসরের নামাজ হবে। আসলে আমাদের একটি মূল সমস্যা কোথায়, বা আমরা এমন একটি হিংসুক জাতি যে আমরা আমাদের বিরোধী মতের কারো একটি ভালো দিকও আমরা সমর্থন করতে পারি না, বা সেটাকে আমরা ভালো চোখে দেখি না। আমাদের মন যা চায় তা নিয়ে আমরা সমালোচনা করি। এটা কিন্তু একজন মানুষ হিসেবে কোনোভাবেই এটা কাম্য না, বা এটা কোনো মানুষের আদর্শ থাকার কথা না। সর্বশেষ সবাই ভালো থাকুন। দেখতে পাচ্ছেন আসরে নামাজের জন্য মুসল্লিদের অজু করার কি সুন্দর একটি মনোরম দৃশ্য। এটি শুধু একটি পুকুরের, অন্যটি দেখার সুযোগ নেই।